নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শেয়ার করছি হায়দ্রাবাদি মির্চ সালান। এটা বিরিয়ানির সাথে পরিবেশন করলে সব থেকে ভালো হবে। তো এখানে আমি বড় সবুজ লঙ্কা নিয়েছি 100 গ্রাম, বা এটাকে ভাবনগরী লঙ্কা বলা হয়। লঙ্কার মাঝখানে একটু করে চিড়ে দিচ্ছি। একটা শুকনো কড়াই বা ফ্রাই প্যানে 1 টেবিল স্পুনের থেকে একটু বেশি বাদাম আছে, 3টে শুকনো লঙ্কা, বড় চামচের 1 চামচ গোটা ধনে আর ছোটো চামচের 1 চামচ গোটা জিরে ভালো করে রোস্ট করে উঠিয়ে নিলাম। এবার ওই ফ্রাই প্যানে সাদা তিল প্রায় 1.5 চামচ থেকে 2 চামচ আছে, হালকা একটু রোস্ট করে উঠিয়ে নেব। একসাথে করলাম না, কারণ একটু সাদা তিল আমার লাগবে শেষে ব্যবহার করতে। এখানে আমার শুকনো নারকেল নেই, তাই আমি ফ্রেশ নারকেল পাতলা পাতলা করে কেটে একটু রোস্ট করে নেব। একটু ব্রাউন হয়ে যাবে, ততক্ষণ অপেক্ষা করব। মাঝে বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিলাম, কারণ নারকেল রোস্ট হতে একটু সময় লাগবে। এবার যে প্রথমের মশলাটা আর তার সাথে সামান্য একটু তিল রেখে বাকি তিলটা একসাথে গুঁড়ো করে নেব। আর নারকেলটা আলাদা করে গুঁড়ো করছি, এতে সুবিধা হবে। সব একসাথে মিশিয়ে নেব। এবার জল দিয়ে গুলে একটা পেস্টের মতো তৈরি করে নিচ্ছি। এবার ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলে রান্নাটা হবে। লঙ্কাগুলো হালকা একটু ভাজা ভাজা করব 1 থেকে 2 মিনিটের মতো। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম জিরে আর সর্ষে, খুব সামান্য করে 1/4 টিস্পুনের মতো জিরে সর্ষে ফোড়নে দিলাম। ফোড়নটা ভালো করে ভাজা হলে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি আছে। একটু পেঁয়াজটা ভাজা ভাজা হতেই আদা রসুন বাটা দেবো 1 বড় চামচ। ভালো করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নেড়ে নিয়ে 1/2 চামচের কম হলুদ আর 1 চামচের থেকে একটু কম আমি এখানে লঙ্কার গুঁড়ো দিলাম, আর চিনি খুব সামান্য, আর পরিমাণ মতো নুনটা দিয়ে মশলা খুব ভালো করে কষে নেব। এবার যে গুলে রাখা মশলাটা পুরোটা দিয়ে দেবো। আর মশলার বাটিতে একটু জল নিয়ে সেটাও দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটা কষে নেব, তার জন্য একটু ঢাকা ব্যবহার করব। লো ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি, বেশ তেলটা ছেড়ে এসেছে। এইবার ভেজে রাখা লঙ্কাটা আর কয়েকটা কারি পাতা দিয়ে দেবো। একটু নেড়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো এখানে জল দেবো, একটু পাতলা পাতলা হবে, তবে নামাবার সময় একটু গাঢ় করে নেব। 2 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম, মাঝে একবার ঢাকাটা খুলে উল্টে দিচ্ছি। লঙ্কাটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, 2 মিনিটের মতোই লাগবে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো অবশ্যই করবেন। একটু তেঁতুল জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। রান্নাটা হয়ে গেছে। তো রাইসের যে কোনো প্রিপারেশনের সাথে এটা ভালো লাগবে, বিরিয়ানির সাথে তো ভালো লাগবেই। আবার একটা অন্য নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।